নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আমরা কর্ম খালি টাকা পয়সার জন্য করি না। আমরা 4 রকম কর্মের জন্যই কাজ করি: ধর্ম, কর্ম, অর্থ, মোক্ষ। যারা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করে তাদের সেই কাজটি নয় যে মজার মতো লাগে এরকম সবাই ভাবে, নয়তো নাম কামানোর জন্য কাজ করে। 2 নম্বর জিনিস হলো অর্থ, মানে আপনার টাকা ইনকাম করতে হবে, ঘর পরিবার সামলাতে হবে, তার জন্য আপনাকে অর্থ উপার্জন করতেই হবে, সেটাও একটা কাজ। 3 নাম্বার হচ্ছে যে কাজ মানে ফুলফিলিং অফ ইউর ডিজায়ার। সেখানে টাকা পয়সার রোল নাও থাকতে পারে। ধরুন আপনি কারোর সাথে 4 ঘন্টা ধরে ফ্লার্ট করছেন, আপনার কাজের মাঝখানে আপনার অফিসে বসে আপনি চ্যাটের পর চ্যাট করে যাচ্ছেন, তাতে আপনার কোনো অর্থের লোকসান হচ্ছে না, সেখানে ধর্মের কোনো লেনাদেনা নেই, কারণ সেটা আপনি লুকিয়ে করছেন, কিন্তু আপনি বেশ মজা পাচ্ছেন এবং মজা আনন্দ পাচ্ছেন, বা স্ক্রল করে করে আপনি ভ্যারাইটিস রিল দেখছেন, তাই না? এই মজার, এটাও আপনার একটা ডিজায়ার, মজাটা পাওয়া। আপনার এই যে কামনাটিকে আপনি পূরণ করছেন, এটাও হচ্ছে কর্ম, একরকম কাজ। 4 নম্বর কাজ হচ্ছে মোক্ষ। আমরা যা কিছু কাজ করি, যেখান থেকে কোনো জিনিসকে ধরুন কাটাতে হয়, নিজেকে সেই বিষয় থেকে ডিটাচ করতে হয়, এবং সেই জিনিসটা পৃথিবী হতে পারে, মানুষ হতে পারে, সিচুয়েশন হতে পারে, ডিটাচ হয়েই কিন্তু প্রেয়ার করি আমরা, তাই না? অনেক মানুষ যারা মেডিটেশন করে, এই কারণে যে তাদের জীবন অনেক রকম টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে, এগুলো হলো মোক্ষের কাজ, সেগুলো চলে যায়। এই 4টে কাজ হচ্ছে ডিফারেন্ট অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশনে করা হয়। 2 নম্বর হচ্ছে আমাদের নিয়তি বা ভাগ্য। যাদের অনেক নিয়তিতে লেখা আছে অনেক বড় বড় পরিবারে জন্ম নেবে, অনেক বড় অপরচুনিটি আসবে, একদম টাটা আম্বানি হয়ে যাবে, কিন্তু সে কি এগুলো ইনক্যাশ করতে পারে, নিজের নামে ইনক্যাশ করে নিতে পারে। সেক্ষেত্রে নিয়তি আপনাকে, নিয়তিতে লেখা থাকবে সেটা, কিন্তু সেটা আপনার ওপর থাকবে, আপনি কতটা ভোগ করতে পারবেন সেটা আপনার কর্মের দ্বারা নির্ভর হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে ঈশ্বরের কৃপা। ঈশ্বরের কৃপা কিন্তু সব জায়গাতে আছে, বাইরের আলোতে আছে, আমাদের গোটা পৃথিবীতে থাকে, কিন্তু আপনি যদি দরজা জানলা বন্ধ করে অন্ধকার করে ঘরের ভেতর থাকেন, তাহলে ঈশ্বরের কৃপা দৃষ্টি কি করে হবে? So as a human being is part of alive consciousness to the most of the planet, যদি আমরা কোনো জিনিসে ইন্টেনশন অর অ্যাকশন না করি, তাহলে ঈশ্বরের কৃপাও বেকার হয়ে যাবে, তাই না? মানে আপনাকে মানুষের সেবা ধর্ম করতে হবে, নিজের কাজও করতে হবে, মানুষকে আনন্দও দিতে হবে, সব কিছু নিয়ে একটা লাইফে আপনি ফুলফিলমেন্ট পাবেন। দেখুন, আপনি যত জিনিসই পান না কেন, অনেকে আছে নিজে কষ্ট করতে করতে বিশাল লাক্সারিয়াস লাইফ শেষ জীবনে মেনটেন করে, আবার অনেকে পৈতৃক সূত্রে প্রচুর কিছু পাওয়া সত্ত্বেও নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে উঠতে পারে না। প্রচুর কিছু পাওয়া সত্ত্বেও তার হয়তো বিয়ে হলো, চলে গেল, বউ চলে গেল, বাচ্চা একদিকে চলে গেল, নিজের উচ্ছৃঙ্খল জীবনযাত্রার জন্য নিজেকে ভাসিয়ে দিল, শেষ জীবনটা পাগলের মতো অগোছালো ভাবে কাটালো, সেরকমও দেখেছি। মেইনলি আপনার কর্মটা সঠিক হতে হবে। আপনি কর্ম করে মানুষকে আনন্দ দিচ্ছেন, কর্ম করে উপার্জন করছেন, কিন্তু কিছু সময় ভগবানকে থ্যাংক ইউ জানান, ভগবানের জন্য নিবেদন করুন। প্রতিটা কর্মই যদি আপনার সঠিক এবং সুকর্ম হয়, অবশ্যই আপনি জীবনটাকে সুসংগঠিতভাবে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কোথা থেকে প্রোগ্রাম দেখছেন অবশ্যই জানাবেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।